শিক্ষার্থীরা, আজকে আমরা যে প্রশ্নটা করব সেটা হচ্ছে অনুশীলনী কত 3, প্রশ্ন নাম্বার কত। আমরা প্রশ্নটা একটু পড়ি। একটি ঘরে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গমিটার 7.50 টাকা গড়ে ঘরের মেঝে কার্পেট দিয়ে মোড়াতে মোট 1102.50 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। তাহলে এখানে চিন্তা করে দেখো, আমাদের এখানে একটা শর্ত দেওয়া আছে, বলা আছে দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ 3 গুণ, কিন্তু আমার কাছে দৈর্ঘ্যও জানা নাই, প্রস্থও জানা নাই। কিন্তু এখানে খরচটা দেওয়া আছে। খরচটা কিসের ভিত্তিতে দেওয়া আছে? প্রতি বর্গমিটার। বর্গমিটার কার জন্য? ক্ষেত্রফলের জন্য। কার জন্য? তাহলে এখানে যে ব্যয়টা বা খরচটা দেওয়া আছে সেখান থেকে আমরা তার ক্ষেত্রফলটা কি করে নিতে পারবো? বের করে নিতে। এখানে বলা হয়েছে প্রতি বর্গমিটার 7.50 টাকা। তার মানে 1 বর্গমিটারের জন্য খরচ হয় কত টাকা? 7.50 টাকা। তাহলে মোট টাকা খরচ কত হচ্ছে? 1102.50 টাকা। তাহলে চলো আমরা এখানে লিখি, প্রশ্ন মতে 7.50 টাকা দিয়ে কি করা যায়? কার্পেট মোড়ানো যায়। কত মোড়ানো যায়? কত বর্গমিটার? প্রতি বর্গমিটার মানে কত বর্গমিটার? 1 বর্গমিটার। 1 বর্গমিটার। তাহলে আমরা আগে দেখে নিই, এখানে খরচ হচ্ছে 1102.50। আমরা সেটাতে যেতে পারবো না, আমরা তাকে একে পরিণত করি। অর্থাৎ 1 টাকা দিয়ে কি পরিমাণ হিসাব করা যায়, কি পরিমাণ কার্পেট মোড়ানো যায় সেটা দেখবো। 1 টাকা দিয়ে বেশি যাবে না কম যাবে? বেশি যাবে নাকি কম যাবে? কম। কম হলে কি হয়? ভাগ। ভাগ হলে কোথায় যাবে? নিচে। এবার আসি, কত টাকা? 1102.50 টাকা দিয়ে কার্পেট মোড়ানো যায় কত বর্গমিটার? বেশি যাবে না কম যাবে? বেশি। বেশি হলে কি হবে? গুণ হলে কোথায় যায়? উপরে যায়। এবার আসি, আমরা এখানে হিসাবটা করব। করলে কি হয় এবারে দেখো, এখানে দেখা যাচ্ছে দশমিক আছে। কি আছে? কি আছে? আমরা দশমিক গুলো তুলে ফেলি। দশমিক তোলার নিয়ম কি বলতো? আমরা দশমিক এখন তুলে ফেললাম। হ্যাঁ, তুললাম। তোলার পরে কি হবে? কিছু পরিবর্তন আসবে। কি পরিবর্তন? উপরের জন্য আমরা বসাবো নিচে, নিচের জন্য বসাবো কোথায়? উপরে। উপর থেকে যখন দশমিক তুলে ফেললাম, দেখবো দশমিকের পর কয়টা অঙ্ক? কয়টা? 2টা। সেজন্য এখানে কয়টা শূন্য বসবে? 2টা। 2টা শূন্য। এবার দেখো, নিচের থেকে যদি আমি তুলে দিই তাহলে কি বসবে? উপরে বসবে। কোথায় বসবে? উপরে। একের পাশে দশমিকের পর কয়টা অঙ্ক? 2টা। তাহলে কয়টা শূন্য বসবে? 2টা শূন্য। এবার আমরা কেটে দিই 0 0 0 0 চলে গেল। এবার কাটলাম 0 0। এখানে আমরা 5 দ্বারা কাটি। 5 15 কত? 75। শেষ অঙ্ক যদি 5 অথবা 0 হয় তাহলে 5 দ্বারা ভাগ করা যাবে। 5 দ্বারা কি যাবে? আমরা যদি 5 দ্বারা ভাগ করি, 5 15 কত? 75। 5 দ্বারা এখানে ভাগ করলে 5 দুগুণে 10, 1 0 5 দুগুণে 10। আবার এখানে 2 একে ভাগ যাবে না, সেজন্য 0 বসবে। 5 5 25। আবার দেখা যাচ্ছে শেষ অঙ্ক 5 অথবা 0, তাহলে 5 দ্বারা ভাগ যাবে। 5 দ্বারা ভাগ করি 3 5 15। 5 দ্বারা ভাগ করি 4 5 20, 2 4 5 20, 5 একে 5, 441। আবার 3 দ্বারা ভাগ হবে, ভাগ করে নিই। 3 একে 3, 3 4 12, 2 1 7, 3 7 21। তাহলে কত বর্গমিটার? 147 বর্গ মিটার। এটা হচ্ছে এই ঘরের মেঝের ক্ষেত্রফল। ঘরের মেঝের কি? কেননা এটা বর্গমিটার।
প্রস্থের 3 গুণ। এখানে দেখো দৈর্ঘ্যটা নির্ভর করছে কার উপর? প্রস্থের উপর। তাহলে আমরা মনে মনে ধরি, মনে করি ঘরের প্রস্থ আমরা মনে মনে ধরে নেব ক মিটার। কত মিটার? প্রস্থকে কেন ধরলাম? কারণ দৈর্ঘ্যটা কার উপর নির্ভর করছে? প্রস্থের উপর। এবার আসি, ঘরের দৈর্ঘ্য কি হবে? প্রস্থের কয় গুণ? 3 গুণ। প্রস্থ হচ্ছে কত? ক। এটাকে 3 দ্বারা গুণ করব। কেন? কারণ 3 গুণ বলছে। কত গুণ বলছে? 3 গুণ। তাই বললাম কত মিটার হবে? 3 ক মিটার। এখন আমরা ধরা মান থেকে আমরা দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পেয়েছি। তাহলে নিশ্চয় আমরা এখান থেকে কি পাবো? ক্ষেত্রফল পাবো। ক্ষেত্রফল বের করে নিই। ঘরের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত পেয়েছি? 3 ক। প্রস্থ কত? ক। গুণ করলে কি হবে? বর্গ মিটার। বর্গ মিটার। করি 3 এর কে 3। ক ক গুণ করলে কি হবে? ক স্কয়ার। 3 ক স্কয়ার বর্গ মিটার। দেখো আমরা এদিকে ক্ষেত্রফল পেয়েছি 3 ক স্কয়ার, আর এখানে কত পেয়েছিলাম? 147। এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল। দুটোটা পরস্পর কি হবে? সমান হবে, কারণ দুটোটা একই জিনিস হবে। কি বলা যায়? 3 ক স্কয়ার সমান কি লেখা যায়? 147। আমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কার মান বের করা? ক এর মান বের করা। এই অজানা ফিগারটা এখন আমরা বের করব। ক স্কয়ারটাকে রেখে 3টাকে এদিকে পাঠায় পক্ষান্তর করলে মাঝখানে এখানে কিছুই ছিল না, তাহলে গুণ। যদি পক্ষান্তর করি সেটা হয়ে যাবে ভাগ। কি হয়ে যাবে? ভাগ করলে কি হয়? 3 4 এ 12, 2 7, 3 9 27। তাহলে কত দাঁড়ায়? ক স্কয়ার সমান কত হবে? 49। কত? 49। এবার আমরা এখানে ক এর উপর থাকা স্কয়ার, এটাকে আমরা কি করব? তাড়াবো। স্কয়ারটাকে তাড়াতে হবে। আমরা যদি তাড়াই, তাড়াতে গেলে কি করতে হবে? স্কয়ার যদি আমি তাড়াই তাহলে কি করতে হয়? বর্গমূল। কি করতে হয়? আমি এই পাশ থেকে যখন স্কয়ার তাড়িয়ে দিলাম তখন এই পাশে কি চলে আসবে? বর্গমূল চলে আসবে। কি চলে আসবে? কারণ স্কয়ারের বিপরীত কি? বর্গমূল। স্কয়ারের বিপরীত কি? বর্গমূল। সেই জন্য আমরা বর্গমূল করলাম। এখন বলো 49 এর বর্গমূল কত হয়? 7। কত হয়? 7। আমরা তাহলে ক এর মান জেনে গেছি। ক এর মান যখন জেনে গেছি, তার এখানে আমি দৈর্ঘ্য পেয়ে যাব, প্রস্থ পেয়ে যাব। আমাকে বলা হয়েছিল গড়টির দৈর্ঘ্য এবং কি নির্ণয় করো? প্রস্থ নির্ণয় করো। তাহলে বের করে নিই। সুতরাং ঘরটির দৈর্ঘ্য হচ্ছে কত? 3 ক। এখন আমরা এখানে মান বসিয়ে দিই। ক এর মান কত পেয়েছি? 7। তাহলে কত হবে? 3 7 21 মিটার। এবার করি, গড়টির প্রস্থ কত ছিল? কত? ক। ক এর মান কত বেরিয়েছে? ক এর মান কত বেরিয়েছে? 7। তাহলে পেয়ে গেলাম আমরা। সুতরাং নির্ণয় দৈর্ঘ্য পেলাম কত? 21 মিটার, আর প্রস্থ